হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবারও এমএফআইএফ এ। হোপফুলি ইউ আর গ্রেট টুডে। আজকে আমি এই ক্লাসটা আয়োজন করছি, নির্ধারণ করছি নেভির রিটেন এক্সামটা নিয়ে। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমআরসি নৌ ভর্তি পরীক্ষা আপনারা যারা দেবেন, তোমরা যারা দিবা, একাধিক ট্রেডে নাবিক ও এমআরসির নাবিকের রাইটার, কুক, স্টোর, টোপাস, এমআরসি নৌ যে কোনো শাখায় পরীক্ষা দেন না কেন বা তোমরা পরীক্ষা দেও না কেন, সেখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, তারপরে আমাদের যে জেনারেল নলেজ বা আইকিউ থেকে কিরকম প্রশ্ন আসে তারই উপর আজকে এই ভিডিওটা বা আজকের এই ক্লাসটা আমি আয়োজন করছি। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, আজকে ৯ নম্বর ক্লাসে। সো ফার্স্ট অফ অল, প্রথম যে কোশ্চেনটা আমাদের এখানে দেওয়া রয়েছে, এখানে বলছে হলো একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত? ৫%, ৬%, ৭% না ৮%? এখানে শতকরা ক্ষতির হারটা আমাদের কত সেইটা আমাদেরকে বাহির করতে হবে। আমি এগুলো তোমাদেরকে একটু আমার হালকা পাতলা যে মাথায় ব্রেন রয়েছে বা মহান আল্লাহ তাআলা আমাকে যে মেধা দিয়েছে তাহার মাধ্যমে বোঝায় দেওয়ার চেষ্টা করব। তোমাদের বা আপনাদের যেটা কাজ হবে সেটা হলো তা অ্যাচিভ করে ওস্তাদের কথাগুলো শুনে সেই অনুযায়ী আমল করার। সো একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। লাইক তোমার কাছে একটা লোগো আছে বা একটা কলম রয়েছে। সাপোজ তোমার কাছে এইটা একটা কলম, এইটা একটা তোমার কলম রয়েছে। এই কলমটা তুমি বিক্রয় করছো হলো ৳৫ দিয়ে। ৳৫ দিয়ে বিক্রয় করায় তোমার ক্ষতি হয়েছে ৳২। তাহলে কলমটির ক্রয় মূল্য কত? এইরকম যদি কোয়েশ্চেন আসে তাহলে কলমটির ক্রয় মূল্য কত? তুমি ৳৫ দিয়ে বিক্রয় করায় তোমার ৳২ ক্ষতি হয়েছে। তার মানে তোমার কলমটির ক্রয় মূল্য কিন্তু ৳৭ হবে। অনুরূপভাবে একটি দ্রব্য ৳৩৮০ টাকায় বিক্রয় করায় ৳২০ ক্ষতি হলো। তাহলে ক্ষতির শতকরা হার, ক্ষতির শতকরা হার চাইছে। সো ক্রয় মূল্য তাহলে কত? ৩৮০ আর হলো ২০, এই হলো আমাদের ৳৪০০ কিন্তু হলো ক্রয় মূল্য। সো এখন চাইছে হলো আ ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্ষতি আমাদের কত হইছে? ক্ষতি কিন্তু হইছে আমাদের ৳২০। এই দেখো আমি এখানে লিখি, ক্ষতি আমাদের কিন্তু হইছে কিন্তু ৳২০। ক্ষতি কত হয়েছে? ক্ষতি কিন্তু ৳২০ হয়েছে। ক্ষতি শতকরা, শতকরা মানে কি আমরা জানি? শতকরা মানে হলো ১০০। আর টোটাল কত টাকার উপর ক্ষতি হয়েছে? সেটা হলো ৩৮০ যোগ ২০, সেটা হলো ৳৪০০। নিচে ৪০০। আচ্ছা, এদিকে মনে হয় আমাদের এইটা টাইপ করা, এইদিকে লক্ষ্য করো। এই দেখো, ৳৪০০ আমার হলো ক্রয় মূল্য, আমার ৳২০ ক্ষতি হয়েছে, শতকরা হলো ১০০। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কাটা যায়। ১০০ র আরো একটা শূন্য, ৪০০ র আরো একটা শূন্য কাটা যায়। এই ৪ দিয়ে যদি আমি ২০ কে কাটি তাহলে যেটা হয় সেটা হলো ৪ ৫ করি। অর্থাৎ ৫ গুণন ১ দিলে ৫ ১ ৫, অর্থাৎ সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের ক নম্বর। এমএফআইএফ ভাইয়া তোমাদের জন্য এইরকম আরো বেশ কিছু প্রশ্ন রেডি করেছি, যেটা হলো একাধিক আ আ সেটা হলো আমার বাংলা, ইংরেজি, ম্যাথ, যে গণিত রয়েছে, ম্যাথ, তারপর হলো সায়েন্স যে রয়েছে, এরকম সকল সাবজেক্টের উপর আমি তোমাদেরকে এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, ডেমো প্রশ্ন। এগুলো আমি নাবিক ও এমওডিসির নৌবাহিনীর যে অনুমোদিত বই রয়েছে সেখান থেকে আমাদের স্টুডেন্ট এবং আমার কাছে যে বইগুলো রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো, স্লাইডগুলো তৈরি করছি এবং নেভি ফাইনাল সাজেশন থেকেও অনেক প্রশ্ন আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নগুলো বেশি, বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা নাবিক ও এমওডিসির একজন গর্বিত সদস্য হবা খুব ইজিলি। সো একটি দ্রব্যর এইটা তো তোমরা বুঝলা, বুঝছো? আচ্ছা, যদি এইটা বোঝো তাহলে এই ২ নম্বর এটার তুমি আনসার আমাকে দাও, বলো তো? যে একটি দ্রব্য ৳৮০ বিক্রয় করায় ৳২০ ক্ষতি হলো। তাহলে শতকরা ক্ষতি কত? যদি তুমি এই প্রশ্নটা বোঝো, আমি যে বোঝাইলাম আমার হালকা পাতলা বুঝ দিয়ে যদি আমি বোঝানোর পরে এই প্রশ্নটা যদি তুমি বুঝো, তাহলে আমাকে এই প্রশ্নটার আনসার দাও। আমি তোমাকে অপশন গুলোও দিচ্ছি। তোমার যেটা কাজ হবে সেটা হলো এটা তুমি কমেন্ট করো বা তোমার হাতের কাছে যে খাতাটা রয়েছে সেটা লেখো। লিখে তোমার ফ্যামিলিতে তোমার বাবা, মা বা তোমার অধীনস্থ যা আছে, তোমার ওস্তাদের যা রয়েছে ওনাদেরকে যদি দেখাও, তাহলে তোমাকে এটার একটা ফুল, যদি তুমি না বোঝো তাহলে ওনারা কিন্তু এটা তোমাকে বুঝাই দেবে। তাহলে এটা আমাদের কি থাকলো? এমএফআইএফ ভাইয়া দিল, এটা হলো হোমওয়ার্ক, যে একটি দ্রব্য ৳৮০ বিক্রয় করায় ৳২০ ক্ষতি হলে শতকরা ক্ষতি কত? সো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে, "ভাইয়া, আপনি যে এই ক্লাসগুলো দিচ্ছেন বা আপনি যে এই যে ২ নম্বর প্রশ্নটা দিলেন, এটাই কি এমওডিসিতে আসবে? বা এটাই কি কুকে আসবে? বা এটাই হলো রাইটারে আসবে? বা এটাই কি মেডিকেল শাখায় আসবে?" না, এমনটা কখনোই না। তবে আমি যে এই যে তোমাদেরকে শতকরা থেকে দিলাম, গণিত অংশ থেকে দিলাম, পাটিগণিতের একটা অঙ্ক বা বীজগণিতের একটা যে মান নির্ণয়ের অঙ্ক দিলাম বা এরকম পার্সেন্টেজ এর যে অঙ্কগুলো তোমাদেরকে দিলাম, এখান থেকে প্রশ্ন পাবা। বাট একটি দ্রব্য ৳৮০ বিক্রয় করায় ৳২০ ক্ষতি হলো, এই প্রশ্নটাই যে থাকবে এমনটা না। এখন এখানে ৮০ র জায়গায় ১০০, ২০ এর জায়গায় ১০ এরকম থাকতে পারে।
এটা তোমাদেরকে ধরে নিতে হবে কারণ তোমরা এখন ছোট না। কেমন? ৩ নম্বর প্রশ্নটা দেখে তোমরা একটু লক্ষ্য করো। প্রিয় বন্ধুরা ৩ নম্বর যে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে এখানে যেটা বলছে সেটা হলো, মানুষ যদি হাঁটায় পাখি তাহলে কি? এটা কই থেকে দিয়েছে? এটা আমাদের আইকিউ এর একটা কোয়েশ্চেন। সো আমি তোমাদের সুবিধার্থে এখানে ৪ টা অপশন দিয়েছি। ক নম্বর বলছিল চড়ায়, খ ঘুমন্ত, গ দৌড় এবং ঘ নম্বর বলছিল উড়ায়। এই শুভ সন্ধ্যায় এই প্রশ্নটা তুমি একটু আনসারটা বলে দাও তো কি হবে? মানুষ যদি হাঁটায় পাখি কি? দেখো এর সঠিক অ্যান্সারটা যেটা হয় সেটা হলো উড়াই হবে অর্থাৎ ঘ নম্বর হবে। বিকজ মানুষ কিন্তু এখানে আমাদের আরকি নির্দেশ করে দিয়েছে মানুষ হাঁটায়। মানে হাঁটা চলাফেরার সাথে এটার সম্পর্ক। পাখি কি হাঁটে? না, পাখি কিন্তু পায়। সো এর সঠিক অ্যান্সারটা কি হবে? এর সঠিক অ্যান্সার প্রিয় বন্ধুরা হবে আমাদের ঘ নম্বর উড়াই হবে। কেমন? তাহলে এটা আমরা ঘ নম্বর অ্যান্সারটা পাইলাম। দেন পরবর্তীতে ৪ নম্বর প্রশ্নটা। দেখো এটার দেখে একটু লক্ষ্য করো। এখানে বলছিল নোয়াখালী জেলার পূর্ব নাম কি? এখানে ৪ টা অপশন দেওয়া রয়েছে। সো নোয়াখালী জেলার কিন্তু পূর্ব ২ টা নাম রয়েছে। এটা সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নোয়াখালী জেলায় ২ টা নাম আ পূর্বে ২ টা নাম রয়েছে। সো এখানকার সঠিক অ্যান্সারটা হয় সুধারাম। সুধারাম এটা কিন্তু নোয়াখালী জেলার আরকি সুধারাম আরেকটা রয়েছে হলো হালুয়া। এই হলো ২ টা। সো এখানে আমাদের অপশনটা কিন্তু এই যে হ্যাঁ, গ নম্বর সুধারাম দেওয়া রয়েছে। আর এখানে যে লাকসাম রয়েছে না? লাকসাম এটা হলো কুমিল্লার একটা উপজেলা। আর হলো এই যে পাটগ্রাম এটা হলো লালমনিরহাট জেলার একটা উপজেলা। কেমন? এই প্রশ্নগুলো এম এ ভাইয়া দিচ্ছে। তুমি এই প্রশ্নগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা। দেন পরবর্তীতে যে ৫ নম্বর প্রশ্নটা দেওয়া রয়েছে, এই প্রশ্নটা দেখে তোমরা একটু লক্ষ্য করো। এখানে বলছিল, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, এটা কি থেকে দিয়েছে প্রিয় ভাই? এটা আমাদের দিয়েছে হলো বন্ধু আ বিজ্ঞান থেকে। অর্থাৎ বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, বিজ্ঞান থেকে ১০ টা প্রশ্ন থাকবে, সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। আমি তোমাদেরকে ৪ টা অপশন দেই। বলো তো সঠিক অ্যান্সারটা কি দেওয়া হবো? একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, এর সঠিক অ্যান্সারটা জানি কি হয়? ও হ্যাঁ, গ নম্বরটা হবে। পটজল। অর্থাৎ এর সঠিক অ্যান্সারটা কিন্তু গ নম্বর আমাদের হচ্ছে। সো এর সঠিক অ্যান্সারটা কি? পটজল। দেন পরবর্তীতে যে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে বা এরপর নেক্সট যে প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে বলছিল, I have a meeting dashed next day, next Sunday. এর সঠিক অ্যান্সারটা কি হবে? এখানে আমি ৪ টা তোমাদেরকে অপশন দিয়েছি সুবিধার্থে। অন, ইন, এট না ক্রস। কোন কিছু বসবে না। এখানে কি বসবে? I have a meeting dash next Sunday. দেখো ডে বা উইক বা হলো তোমার মান্থ বা হলো ইয়ার এরপরে দিস, নেক্সট, এভরি এই শব্দগুলো থাকলে এর আগে আ আ আমাদের প্রিপজিশন এর ক্ষেত্রে কোনো আমরা প্রিপজিশন বসাবো না। অর্থাৎ প্রিপজিশন বসার কোনো প্রয়োজন হবে না। ডে, উইক, মান্থ, ইয়ার এর পরবর্তীতে হলো যে দিস, তারপর হলো নেক্সট বা এভরি এগুলো থাকলে এই শব্দগুলো থাকলে এর আগে যদি শূন্যস্থান থাকে, যেহেতু এখানে শূন্যস্থান রয়েছে তার মানে এর আগে প্রিপজিশন হিসেবে আমরা কখনোই কোনো কিছু বসাবো না। সো সঠিক এক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? ক্লোজ বসাবো। I have a meeting নেক্সট সানডে। তার মানে এই না যে নাবিক ও এমটিসি নৌ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে। তবে প্রিপজিশন, আর্টিকেল, ট্রান্সলেট তারপর হলো এই যে তোমার ছোটখাটো যে প্রশ্নগুলো রয়েছে যেমন হলো আমাদের কারেকশন এগুলো থেকে প্রশ্ন আসবে। এটা নিশ্চিত এখান থেকে প্রশ্ন আসবে। আর এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হলো তোমাদের রিটেন এবং ভাইভা পরীক্ষাটাকে আরো প্রস্তুত করে নেওয়ার জন্য আমরা একটা সাজেশন নিয়ে এসেছি নেভি ফাইনাল সাজেশন নামে। যেখানে আমরা নাবিক ও এমটিসি নৌ ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোতে আসা সকল সেটের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এবছর গুরুত্বপূর্ণ আপডেট সহ এইরকম অনেক প্রশ্ন আমরা আমাদের এই সাজেশনটিতে সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর হলো সায়েন্স, জিকে, আইকিউ আলাদা প্রশ্ন আমাদের সাজেশনটিতে একদম অধ্যায় সহ আমরা এখানে এড করে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ অধ্যায়গুলো নিচের দিকে দেওয়া রয়েছে যে আমাদের এই সাজেশনের প্রশ্নগুলো পড়ার পাশাপাশি এই অধ্যায়গুলো ভালো করে পড়বা। দেন আরো এখানে যে ইন্টারেস্টের বিষয়টা রয়েছে সেটা হলো আমরা কিছু ভাইভার প্রশ্ন এড করে দেওয়ার চেষ্টা করেছি। ভাইভা পরীক্ষার দিক নির্দেশনা সহ। সো এজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের যেটা কাজ হবে সেটা হলো
আমাদের এই ক্লাসগুলো করার পাশাপাশি তুমি আমাদের এই সাজেশনটা নিবা। নেভি ফাইনাল সাজেশন। আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে 013185767955 এই নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের এই সাজেশনটার একটা কপি তুমি তোমার মোবাইলে রেখে দেবা। এই সাজেশনটার আপডেট যে কপি সেগুলো চলে এসেছে। তোমরা দ্রুত স্বল্প মূল্যে আমরা এই সাজেশন সেল করতেছি। একটা কপি অবশ্যই তোমাদের মোবাইলে বা তোমাদের সাথে রাখবা। দেখবো পারা এই সাজেশনটা প্রচুর পরিমাণে কপি হয়। এই কচু খেতিরা, তারপর হয় যে রাখাইনরা এরা যে এত পরিমাণে আমাদের এই সাজেশনটা কপি করতে এমন এক পর্যায়ে আমাদেরকে এনে দিয়েছে যে এখন যদি নতুন আপডেটটা চলে আসা মাত্র এরা নিয়ে ওটা আবার ইউজ করা ইউজ করতেছে। সো আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের অবশ্যই এই সাজেশনটা নেওয়ার ক্ষেত্রে আমাদের MFIF পেজ বা আমাদের যে গ্রুপ রয়েছে বা আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে, হিকমাতে রয়েছে, তারপর হলো তোমাদের মাহফিলে বা হলো তোমাদের ইউটিউবে বা হলো টিকটকে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে 013185767955 এটা ব্যতীত অন্য কারো কাছ থেকে নেওয়ার চেষ্টা করবা না। এরা এত পরিমাণের যে মানে এরা একদম কজেল। এরা মানে এত পরিমাণে আমাদের এই সাজেশনটা নেওয়ার পরবর্তীতে ওই ১ম পেজ লাস্টের পেজগুলো বাদ দিয়ে ওদের লোগো লাগায়, ওদের পেইড পেজগুলোতে চালায়। আল্লাহ যদি আমাদের কাছে ক্ষমতা দিত, আমার কাছে ক্ষমতা দিত, ইনস্ট্যান্ট এদেরকে আমি বিচার করতাম। বাট আমি এতটুকু ভাবি যে সান্ত্বনা দেই যে এদেরকে মহান আল্লাহ তাআলা যেন বুদ্ধি দেয়, বিবেকটা যেন দেয়, জাগ্রত বোধ যেন করে। সো এক্ষেত্রে তোমাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে, আমার সাজেশন না নাও। আমার যে ক্লাসগুলো থাকে, এখানে যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে সিলেক্ট করে দেই, সেই অধ্যায়গুলো বা আমাদের সাজেশনের যে অধ্যায়গুলো রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, প্রায় ১৬০০ প্লাস এই সাজেশনটিতে আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বা। অধ্যায়গুলো কিন্তু একটু ভালো করে পড়বা। সো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে আমাদের ৭ নম্বর প্রশ্ন। ৭ নম্বর কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটাতে একটু যাওয়ার চেষ্টা করি। অ্যা এখানে বলছে হলো ব্যক্তির মনের ভাব প্রকাশ করতে কি প্রয়োজন? ব্যক্তির মনের ভাব প্রকাশ করতে কি প্রয়োজন? বলো তো এটা কু মানে কোন জায়গা থেকে প্রশ্ন দিয়েছে? এটা দিয়েছে প্রিয় বন্ধুরা আমাদের বাংলা থেকে প্রশ্ন। বাংলার ব্যাকরণ অংশটা থেকে প্রশ্ন দিয়েছে। এখানে ৪ টা অপশন দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেওয়া রয়েছে হলো ভাষা, মন, ধ্বনি এবং হলো সুর। আমার প্রিয় ভাই এবং ছোট্ট বোনটি এখন বলবে যে, "ভাইয়া ব্যক্তির মনের ভাব প্রকাশ করতে মন প্রয়োজন।" তালি তোমাদের জন্য তালি। বাট রং আনসার। এর সঠিক অ্যান্সারটা হবে কিন্তু ক নম্বর ভাষা। এখন অনেকেই আরকি সুবিধার্থে বলে বা অনেকেই মজার ছলে বলে যে, আম আ আমি ব্যাকরণের ভাষা মানে ব্যাকরণে আমি উইক ছিলাম বলে আমি মনের ভাষা কারো সাথে প্রকাশ করতে পারি না। সো ওই ক্ষেত্রে আমরা সবাই ভাবি যে, মনের ভাব প্রকাশ করতে প্রয়োজন হলো মন। বাট সঠিক অ্যান্সারটা কিন্তু হবে ভাষা। ভাষা মনের ভাব প্রকাশ করতে কিন্তু মনের ভাব প্রকাশ করার মাধ্যমেই হচ্ছে কিন্তু ভাষা বা ভাষা প্রয়োজন। যে ভাষা মানুষের মস্তিষ্কজাত একটি মানসিক ক্ষমতা যা অর্থবাহী সংকেতে রূপায়িত হয়ে মানুষের মনের ভাব প্রকাশ করতে এবং একই সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের সহায়তা করে, সেটাই কিন্তু এখানে মানে এই ভাষার মাধ্যমেই কিন্তু সেটা সমাধান করা যায় বা সেটা কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে ব্যক্তির মনের ভাব প্রকাশ করতে কি প্রয়োজন হয়? সেটা কিন্তু ভাষা প্রয়োজন হয়। আর এই ইয়েটা কই গেল? দেন আ পরবর্তী যে ৮ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে প্রিয় বন্ধুরা, সেই ৮ নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো। এখানে বলছে হলো ৩00 আম ৩৬ টাকার সরি, ৳৩৬ ৳১২০ শতকরা কত? আমি তোমাদেরকে আবার বলতেছি, গণিতের ক্ষেত্রে এই প্রশ্নটাই যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটা না। তবে এখানে থাকতে পারে যে ৳৪০ র ৳১০০ শতকরা কত? ৳৫০ র ১১২ শতকরা কত টাকা? এমনটা না যে এম এ ভাইয়া বলছে ৳৩৬ ৳১২০ রে শতকরা কত? এখানে ৪ টা অপশন এমনটাই আসবে এমনটা না। তবে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। হলুদ সেট কিংবা কালো সেটে অথবা নীল সেটে তোমরা নাবিক কমিউনিটির যেকোনো শাখায় পরীক্ষা দেবে না কেন, এরকম প্রশ্ন আসতে পারে। সো আমি কিন্তু গণিতের কোনো টিচার না বা ইংলিশের কোনো টিচার না। আমি আমার হালকা পাতলা বুঝ দিয়ে তোমাদেরকে এখানে একটু বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। এটা তোমরা কেমনে আরকি সলভ করবা। সো এখানে বলছে হলো কত টাকার? ৳৩৬ আমি এখানে লিখলাম ৳৩৬ কত টাকা? ১২০ ৳৩৬ ৳১২০ তাহলে ৩৬ উপরে নিচে আসবে হলো ১২০ নিচে আমি ৳১২০ লিখলাম। বলছে হলো ৳১২০ এই যে বয়বিন্দু র এর গুণন শতকরা ১০০ একটু তোমরা ক্যাচ করার চেষ্টা করো তো এই প্রশ্নগুলো তোমরা কই পড়ছো? এই প্রশ্নগুলো আমরা পড়ছি হলো বন্ধু সেটা হলো
অষ্টম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীর যে গণিত বই রয়েছে সেখানে কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করে আসছি। বাট বর্তমান আমরা হায়ার ম্যাথ করতে এমন একটা পর্যায়ে আমাদের মাথা চলে গেছে যে এগুলো মানে ছোট বাচ্চার অঙ্ক। তুমি জাস্ট তোমার যদি ছোট ভাই বা ছোট বোন থাকে ওর বইটা একটু খুইলা দেখবা যে এই প্রশ্নগুলো, এই অঙ্কগুলো আমরা এর আগে ৩-৪ বছর আগে কিন্তু এই প্রশ্নগুলো আমরা করে আইছি। বাট এখন কিন্তু আমাদের মনে নেই। সো এটাকে যদি আমি কাটাকাটি করি, দেখো কাটাকাটির ক্ষেত্রে তোমরা অনেকেই বলো নাবিক কমিউনিটি নৌ ভর্তি পরীক্ষায় কি আমাদেরকে আলাদা করে লুজ দেবে বা হলো আলাদা করে ক্যালকুলেটর দেবে ইউজ করতে ওখানে পরীক্ষার হলে? না, ওখানে আলাদা করে ক্যালকুলেটরও দেবে না অথবা স্যাররা চাইলে তোমাদেরকে লুজ দিতে পারে। অনেকাংশে লুজও দেয় না। মানে আলাদা করে রাব করার জন্য কোনো কাগজও দেয় না। এক্ষেত্রে এমএফআই ভাইয়ার পরামর্শ থাকবে বা এডভাইস থাকবে তোগোর উপর, সেটা হলো যে তোরা যে কাজটা করবি সেটা হলো ওই যে অ্যাডমিট কার্ড রয়েছে বা হলো জন্ম নিবন্ধনের যে কপি রয়েছে বা ভোটার আইডি কার্ডের যে ফটোকপি রয়েছে না? সেইটা একটা বেশি করে কপি কইরা নিবি। ওইটা কপি করলে হ্যাঁ, সেখানে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করা যাবে, সেখানেও এই ম্যাথমেটিক্যাল টার্ম করা যাবে। আর ক্যালকুলেটর, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি এগুলো নিয়ে তো ঢুকতেই দেবে না অ্যান এই মাঠে। সো এখানে যদি কাটাকাটি করি এই যে ১ শূন্য এই একটা শূন্য কাটা যায়। এখানে যেটা করা যায় সেটা হলো ৫ দুগুণ ১০ হয়। আর হলো ৬ দুগুণ ১২, ৬ দিয়ে ৩৬ কাটলে ৬, ৬ ৩৬, ৬ গুণন ৫, ৫, ৬ ৩০ অর্থাৎ সঠিক অ্যান্সারটা কিন্তু প্রিয় বন্ধুরা খ নম্বর হয় ৩০। দেখছো প্রশ্নগুলো কত সহজ? জাস্ট একটু যদি আমাকে সময় দাও, আমার ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ আমাদের সাজেশন নাও, নেভি ফাইনাল সাজেশন। ইনশাআল্লাহ সেখান থেকে অনেক প্রশ্ন কমন পাবা। দেন পরবর্তীতে যে ৯ নম্বর প্রশ্ন রয়েছে, এই ৯ নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো। ৯ নম্বর প্রশ্নটা কই থেকে দিয়েছে? ইংরেজি থেকে দিয়েছে। এখানে দেখো অপশন তোমাদের সুবিধার জন্য আমি দিয়েছি প্রিয় ভাই। এখানে বলছিল "শি ইজ ড্যাশ a very lazy girl"। সো এখানে এ অ্যান্ড দা ক্রস কোনটা বসবে? এখানে দেখো যে ভেরি রয়েছে না? ভেরিটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ভেরিটা কিন্তু এটা এখানে হলো আমাদের কি? সেটা হলো আ অ্যাডভার্ব। ভেরিটা এখানে অ্যাডভার্ব। লেজিটা হলো অ্যাডজেক্টিভ। এডিজে। লেজিটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ। আর হলো গার্ল। এই গার্লটা হলো কিন্তু এটা কিন্তু আমাদের কি? এটা গার্লটা হলো মহিলা অর্থাৎ নাউন। নাউন হিসেবে আমরা এখানে আম গার্লটা পাইছি। সো এখানে আমরা যেটা বসাবো শি ইজ এ, এখানে বসাবো আমরা হলো এ। অর্থাৎ এ বসাবো। বিকজ এই নাউনটা থাকার কারণে অনলি ফর নাউন, এই কারণে আমরা আর্টিকেল হিসেবে এ নিয়েছি। শি ইজ আ ভেরি লেজি গার্ল। সো এর সঠিক অ্যান্সারটা কি প্রিয় বন্ধুরা? দেখো এর সঠিক অ্যান্সারটা কিন্তু এ হয়। কেমন? এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন নেক্সট হলো ১০ নম্বর প্রশ্ন। এখানে বলছে হলো আ নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে? নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে? বিজ্ঞানের একটা প্রশ্ন। এখানে ৪ টা অপশন দেওয়া রয়েছে। তোমরা লক্ষ্য করো তো বা বলো তো এর সঠিক অ্যান্সারটা কি হবে? আচ্ছা যাই হোক, আর ভাবার দরকার নাই। আমি এর সঠিক অ্যান্সারটা বইলা দিচ্ছি। এর সঠিক যে আনসারটা হয় সেটা হলো এই যে অ্যা সিজিয়াম। সিজিয়াম মাটির উর্বরতা নষ্ট করে। ক নম্বরের সঠিক অ্যান্সার। দেন পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া রয়েছে বা নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা হলো ১১ নম্বর কোয়েশ্চেন, সেটা হলো মানুষের চুল বা নখে কোন প্রোটিন থাকে? এখানে আমি ৪ টা অপশন দিয়েছি সুবিধার জন্য। মানুষের মানুষের চুল বা নখে কোন প্রোটিন থাকে? প্রিয় বন্ধুরা, মানুষের চুল বা নখে থাকে হলো কেরাটিন নামে একটা প্রোটিন। এই কেরাটিন নামে একটা প্রোটিন মানুষের চুল বা নখে থাকে। এই কেরাটিন হলো স্ক্লেরোপ্রোটিন নামে পরিচিত কাঠামোগত ফাইব্রাস প্রোটিনের পরিবার একটি। এটি মূলত কাঠামোগত উপাদান যেটি যা দাড়িপাল্লা, তারপর হলো চুল, নখ, শিং এগুলো মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের বাহিরের স্তর তৈরি করে আরকি। সো সঠিক অ্যান্সারটা কি? সেটা হলো প্রিয় বন্ধুরা অ আনসার হবে ঘ নম্বর অ্যা ক্যারাটিন। ক্যারাটিন সঠিক অ্যান্সার। দেন পরবর্তীতে যে আমাদের ১২ নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, আমাদের ১২ নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে ফ্যাসিবাদ। এই এই ভাষাটি মানে এই ভাষা কোথা থেকে এসেছে? এখানে আমাদের ৪ টা অপশন দেওয়া রয়েছে। এই ফ্যাসিবাদ কোন ভাষা থেকে এসেছে? ফেসিবাদ কোন ভাষা থেকে এসেছে বা অন্যান্য যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, বিভিন্ন ভাষা রিলেটেড যে এটা কোন ভাষা থেকে এসেছে, এটা কোন ভাষা থেকে এসেছে, এগুলো কিন্তু তোমাদের প্রশ্নের পরীক্ষায় আসতে পারে। সো তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের ঘ নম্বর ইতালীয়। ফেসিবাদ এটা ইতালীয় ভাষা থেকে কিন্তু এসেছে। দেন প্রিয় বন্ধুরা পরবর্তীতে যে ১৩ নম্বর কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, আমাদের ১৩ নম্বর কোয়েশ্চেনে বলছে হলো, "হুইচ ইস দ্য লংগেস্ট রিভার ড্যাশড ইউরোপ?" এখানে কি আনসার হবে?
বাই, ইন, এট, ওভার। তোমাদেরকে আবার বলে রাখি যে প্রিয় ভাই, এই প্রশ্নটাই যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটা না। এরকম অন্ধবিশ্বাস আমাকে কইরো না। কারণ আমি যে তোমাদেরকে এই যে প্রিপজিশন বা আর্টিকেল থেকে প্রশ্ন দেবো, সেখান থেকে প্রশ্ন আসবে। বাট এই প্রশ্নটাই যে আসবে এমনটা না। আমি আমার মতো করে এখানে এই প্রশ্নটা দিয়েছি যে তোমরা যেন ধারণা নিতে পারো যে নাবিক ও এমডিসি নৌ-ভর্তি পরীক্ষায় বিভিন্ন শাখায় লাল সেট, নীল সেট, হলুদ সেট, তুমি যেই সেটেরই প্রশ্ন পাও না কেন সেখানে কিরকম প্রশ্ন আসতে পারে। বা আমি যে এমওটিসিতে আবেদন করেছি সেখানে কিরম প্রশ্ন আসতে পারে। জাস্ট এটা তুমি থিংক করতে পারো এবং তোমার প্রিপারেশনটা যেন আরো একটু মজবুত হয়। এই কারণেই কিন্তু আমি তোমাকে এই প্রশ্নগুলো এখানে দিচ্ছি। সো কলিজা এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হলো আমাদের খ নম্বর অর্থাৎ ইন হবে। বিকজ আ এখানে তুলনামূলকভাবে আ বড় কোনো স্থান মা তুলনামূলকভাবে কোনো বড় ইয়ার আগে কিন্তু আমরা ইন ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে ইউরোপ তুলনামূলকভাবে একটু বড় না? সো সেক্ষেত্রে আমরা এখানে ইন ব্যবহার করছি যে, "হুইচ ইস দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ?" এই হলো নাবিক ও এমআরসি নৌ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ১৩ টা না ১২ টা প্রশ্ন। একটা হোমওয়ার্ক এবং এর আগে আমরা আরো ৮ টা ক্লাস নিয়েছি VBAS এর জন্য। এই ক্লাসগুলো করার পাশাপাশি আমাদের যে নেভি ফাইনাল সাজেশন রয়েছে সেই সাজেশনটি তোমরা তোমাদের সাথেই রাখবা। কলিজা এই প্রশ্নগুলো একটু বেশি করে পড়বা। আমাদের রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করবা। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে হেল্প করবা, আমার সাথেই থাকবা। যদি কথার মাঝে বা প্রশ্নের মাঝে কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানাই দিবা এবং এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমেই বেশি করে প্র্যাকটিস, বাবা-মার দোয়া, শরীরটাকে সুস্থ রাখার মাধ্যমে একটু এই কয়েকটা দিন কষ্ট করো। দেখো তোরা কিন্তু কষ্ট করিস না ভাই। তুই জাস্ট এই কয়েকটা দিন আমাকে সময় দে। একটু করে কষ্ট কর। তুই ভালোই জানোস যে এবার আজকের খেলায় কে জিতলো। তুই ভালোই জানোস। প্রিয় বোন তুমি কিন্তু ভালোই জানো যে হলো আজকে সিরিয়ালে আজকে কয়টার সময় কোন সিরিয়াল রয়েছে। কোন নায়কের বউয়ের নাম কি এগুলো তোমরা খুব ভালোই জানো। যে রিয়াল মাদ্রিদ তারপর হলো তোমার বার্সার কোন প্লেয়ার কি সেটা কিন্তু তোমরা ভালোই জানো। বাট যদি তোমাদেরকে বলি যে প্রিপজিশন কত প্রকার এটা কিন্তু খাউ খেয়ে যাবা। যে বাংলাদেশের ৬৪ টা জেলাটা উত্তর কি সঠিক না ভুল? না, না। এই প্রশ্নগুলো তোমাদেরকে করলে কিন্তু তোমরা হাউকিয়ে যাবা। তোমাদেরকে যদি ধরি যে তোমার জেলার একজন বিখ্যাত জনের নাম লেখো তো বা বলো তো, এখন তুমি কিন্তু হা পাকায় থাকবা। হা পাকায় আমার দিকে দেখবা। মুখটা হা না, মুখটা বন্ধ করে এই প্রশ্নগুলো পড়ো। এই কয়েকটা দিন কষ্ট করো। এই কয়েকটা দিন আমাকে সময় দাও। ইনশাআল্লাহ তুমিও হতে যাচ্ছ এখানকার একজন গর্বিত সদস্য। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।